everybody to my channel Ash Aspirant. সো আপনারা অনেকেই কাট অফের ভিডিও দেখেছেন কালকে, মানে এক্সাম শেষ হওয়ার আগে আগে দেখছি কাট অফের ভিডিও অনেক ইউটিউবে ভাইরাল হয়ে যাচ্ছে। তো এক্সাম শেষ না হতে কিভাবে কাট অফ বানালো সেটা আমি জানি না। তো এমনি কাট অফ বলাটা একটা আই ডোন্ট থিঙ্ক যেটা মানে একটা ভালো একটা তো কাট অফ বানানোর জন্য কিন্তু অনেক কিছু ডেটা দেখতে হয়, বিভিন্ন রকম মানে সোর্স মেলাতে হয়, কোশ্চেনের টাফনেস দেখতে হয়, ইজিনেস দেখতে হয়, বিভিন্ন কিছু দেখেই কিন্তু বানাতে হয়। এর আগে আমি কয়েকটা কাট অফ বানিয়েছিলাম, ডাব্লিউপি হোক, কেপি হোক, ডাব্লিউপি আসা হোক, সবগুলো কিন্তু 100% মিলে গেছে। ঠিক আছে, আমি যেটুকু বলেছিলাম তার একটু এদিক ওদিক যায়নি, কিন্তু যেটা বলেছিলাম তার মধ্যে এসেছিল। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো আমাদের ডাব্লিউবি এসএসসি এই গ্রুপ সি এর কাট অফ কত যেতে পারে। তার আগে আমি কিছু কোশ্চেন প্যাটার্ন, সিট সংখ্যা, ফ্রেশারদের সংখ্যা, টেন্টেডদের আনটেন্টেডদের সংখ্যা, এই সবগুলো ডিটেলসে আলোচনা করবো, তারপর আমি কাট অফটা বলবো। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো যদি সবকিছু বুঝতে চাও। তোমার কত নাম্বার রয়েছে তুমি এখানে দেখে বুঝে যাবে যে হ্যাঁ তুমি পারবে কিনা। তো দেখি প্রথমে আমরা সিট সংখ্যা দেখি। সিট সংখ্যা আমাদের কতগুলো রয়েছে? 2989, মানে 2989 জন, প্রায় রাফলি ধরে নাও। রাফলি কত ধরলাম আমরা? রাফলি 3000। এই 3000 সিটের মধ্যে কিন্তু আমাদের খেলা হচ্ছে। এখানে কিন্তু যদি ক্যাটাগরি ওয়াইজ দেখি তো 1345 হচ্ছে কত আমাদের? 1345 হচ্ছে আমাদের জেনারেলদের জন্য বা ইউআরদের জন্য। এসসিদের জন্য হচ্ছে 657, এসটি 179, ওবিসি এ 298, ওবিসি বি হচ্ছে 209, আর ইডব্লিউএস হচ্ছে কত? 298। এই হলো আমাদের সিট সংখ্যা। এবার আসল কথা হচ্ছে, নেক্সট দেখি আমরা। এখানে আমাদের নাম্বার প্যাটার্নটা দেখার আগে এদিকে বলি আমি। এখানে বলবে যে এখানে তো স্যার আমাদের আমাদের তো নাম্বারটা, হ্যাঁ যদি নাম্বারটা দেখি আমরা এখানে, তো আমাদের পরীক্ষার কত পরীক্ষা হলো কালকে? 60 নাম্বারের মধ্যে পরীক্ষা হলো। তারপর একাডেমিক স্কোর কিন্তু থাকবে 10 নাম্বারে। তোমার রেজাল্ট, তোমার মনে করো মাধ্যমিকে 10-এ, মানে এটা হচ্ছে তোমার 10, যদি তুমি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো তাহলে 10-এ 10 পেয়ে যাবে। সেকেন্ড ডিভিশন পেলে মোটামুটি তুমি পেয়ে যাচ্ছ 8। এবার থার্ড ডিভিশন বা তার কম থাকলে তুমি পাবে কত? 6 বা তার কম। এবার এখানে ফার্স্ট ডিভিশন ছেলে কত থাকবে সেটা বলবো আমরা পরে, কতগুলো আছে, সেকেন্ড ডিভিশন কতগুলো আছে, থার্ড ডিভিশন কতগুলো আছে। এবার এখানে এক্সপিরিয়েন্স টিচার ওরা কত পেয়ে যাচ্ছে? এক্সট্রা 5 পেয়ে যাচ্ছে। আর পার্সোনালিটি টেস্ট কত হবে? 10 নাম্বার, মানে ইন্টারভিউ 10 নাম্বার, 15 নাম্বার হবে আমাদের কম্পিউটার টেস্ট বা কম্পিউটার যে প্রফেন্সি টেস্ট এবং টাইপিং টেস্ট, দুটাই টেস্ট করা হবে। আপনার কম্পিউটারের জ্ঞান আছে কিনা সেটা চেক করা হবে, ওখানে 15 নাম্বার। তো আমরা যদি এই 60 নাম্বারকে নিয়ে কাট অফ বানাই দিই, 60 এর মধ্যে 59 কাট অফ যাবে, সেটা কিন্তু ভুল। কেন? আমাদের সামনে আরো স্টেপ রয়েছে, সেখানেও কিন্তু নাম্বার ক্যারি হবে, তাই কাট অফটা কিন্তু তুলনামূলকভাবে কম যাবে। কত যাবে সেটা আমরা আলোচনা করছি। এবার দেখো, আমি যদি বলি এখানে যে পাঁচ পাঁচ তো পেয়ে যাচ্ছে ওরা, এই ওরা ওরা বলতে মানে যে আনটেন্টেড রয়েছে, যারা কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে, ওরা কিন্তু সংখ্যা এখন খুব কম রয়েছে, বেশি সংখ্যায় নয়। মনে করো এখানে 3000 সিট রয়েছে, রাফলি 3000-এর মধ্যে মোটামুটি ওরা কত থাকতে পারে? হাইলি ওরা 1000 থাকতে পারে। কেননা ওরা যারা ছিল ওদের অনেকের এজ হয়ে গেছে, 40+ হয়ে গেছে, ওরা পারবে না। প্লাস অনেকে অ্যাপ্লাই করতে পারেনি বা বিভিন্ন রকম সমস্যার কারণে কিন্তু অ্যাপ্লাই করতে পারেনি, এমন হতে পারে না, বাট কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই থেকে। তো 1000 মনে করে ধরে নাও, মানে ইয়ে রয়েছে, মানে এক্সপিরিয়েন্স রয়েছে, বাকি 2000 তো রয়েছে আমাদের ফ্রেশারদের জন্য। তো সেই অনুযায়ী এবার যদি আমি দেখি এখানে, তাহলে আমাদের 60-এর মধ্যে কোশ্চেন কেমন ছিল সেটাও দেখবো আমরা। দেখো, সবাই তো বলছে 60-এর মধ্যে 60 করেছি, 60 করেছি, 60 করেছি। 60 তো সবাই সলভ করে এসেছে ভাই, যদি নেগেটিভ ছিল সবাই 60 করে এসেছে, বাট কত ঠিক হয়েছে ওটা দেখতে হবে। হ্যাঁ, এখানে কিছু কোশ্চেন ছিল যেগুলো কিন্তু বেশিরভাগ ছেলে আমি দেখেছি ওরা তো বলেছে আমি ঠিক করেছি, কিন্তু বাড়িতে এসে যদি চেক করি তা ভুল হবে। তো পরীক্ষা হলে শেষে সবাই বলছে না আমি 100% করেছি, 60 করেছি, বাট এখানে বলেছে স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার 9, মানে 9 এর স্কোয়ার কত হচ্ছে? 9 এর স্কোয়ার হচ্ছে 81। 81 এ যদি আমি স্কোয়ার রুট করে হচ্ছে 9 হচ্ছে, আনসার হচ্ছে 9। অনেকে এটাকে কত করেছে? এটাকে 3 করেছে, কেউ 81 করেছে। তো এখানে কিন্তু অনেকে এখানে নেগেটিভ খেয়ে যাবে, ঠিক আছে, নেগেটিভ বলতে না, মানে ভুল করে ফেলবে। এখানে আমাদের যে মনরেগাটা রয়েছে, আমাদের এমজিএনআরইজিতে, মানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু অনেকেই করেছে ভিডিও, অনেকেই করেছে পঞ্চায়েত প্রধান, অনেকেই করেছেন ডিএম, অনেকেই করেছেন গ্রাম সভা। তো এখানে কিন্তু আমাদের আসল আনসার হচ্ছে কি? গ্রাম সভা। তো এখানে কিন্তু অনেকে মার খেয়ে যাবে, প্রায় 90% ছেলে মেয়ে কিন্তু ভিডিও করেছে বা পঞ্চায়েত সমিতি করেছে, পঞ্চায়েত প্রধান করেছে। নেক্সট কোশ্চেন যদি দেখি আমরা, ভারতের সংবিধানের প্রথম ল বলা হয়েছে, এখানে দেখো রাইট টু এডুকেশন, এটাও কিন্তু একটা ল। বাট সংবিধানে যে আর্টিকেলটা রয়েছে, আর্টিকেলটাকে অনেকেই কি ভাবছে এটা তো একটা আর্টিকেল, এটা তো ল ন। বাট আমাদের সংবিধানে যতগুলো আর্টিকেল রয়েছে সবগুলো তো এক একটা ল, আইন। তো
তো এটাও কিন্তু অনেকে ভুল করেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু ভুল করার সম্ভাবনা ছিল। এবার পশ্চিমবঙ্গে কোনটাকে অ্যাকসেপ্ট করা হয়নি এখানে, অনেকে করেছে যে সমগ্র শিক্ষা অভিযান, কেউ বলেছে লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, কেউ বলেছে আন্ডার গ্রাজুয়েট এটা, কেউ বলেছে এটা। তো এখানে কিন্তু আমাদের ঠিক আনসার হচ্ছে অপশন বি, এটা কিন্তু এখন আমাদের লাগু হয়নি, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে এসইপি 2023 বা 2023 অনুযায়ী আমাদের কিন্তু গ্রাজুয়েশনে 4 বছরে করা হয়েছে, বাকিগুলো কিন্তু আমাদের যা ছিল পশ্চিমবঙ্গের শিক্ষানীতি সেই অনুযায়ী কিন্তু রাখা হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের গ্রাজুয়েশন 4 বছরে করা হয়েছে, কিন্তু সবগুলোকে কিন্তু কার্যকর করা হয়নি পশ্চিমবঙ্গে। তো এখানে অনেকে ভুল করেছে। নেক্সট কোশ্চেন যদি দেখি, এই ছকটা অনেকে, আমি দেখলাম যে অনেকেই মেলাতে পারেনি, মাথায় তখন নাও ঢুকতে পারে সবার। তো এখানে যেমন করেছে 4 নং 36, 36-এর মানে বর্গমূল হচ্ছে 6, আর দুগুণে 16, 16-এর বর্গমূল হচ্ছে 4, এর 4 16 64, 64 হচ্ছে 8। তো এটাও কিন্তু অনেকে ভুল করেছে, ঠিক আছে। এবার এখানে জেনারেল নলেজ, ম্যারেজ এজ, অনেকে জানে আমাদের বিবাহ বয়স হচ্ছে 21 বছর, বাট 21 বছর এটা পাস হয়েছিল কিন্তু এটা এখনো লাগু হয়নি, এখনো কিন্তু আমাদের 18 বছরই রয়েছে। তাহলে কিন্তু এখানেও অনেকে ভুল করেছে। এই যে 6-7টা মানে ইয়ে হলো, আরো কারো ভুল হতে পারে। এই শ্রমজীবীটাকে কেউ করেছে যে, এই যে শ্রমজীবী রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, এটাকে কেউ বলেছে কি জন্য বলেছে মানে এমিগ্রেন্ট বা কি জন্য অপশন বলেছিল, বাকিগুলো অপশন কিন্তু চুজ করেছে অনেকে, শ্রমজীবীটাকে অনেক। তো এইভাবে যদি দেখো রাফলি কিন্তু 5 থেকে 6টা কিন্তু ভুল হয়েছে অনেক ছেলেপেলের, মানে ব্যতিক্রম বল 1% ছেলে থাকবে, 1% মানে কি মোটামুটি 100টা ছেলে ভেবে নাও, 3000-এর মধ্যে 100টা ছেলে আছে যারা 59 বা 60 করতে পারে, বাকি কিন্তু সবাই 2-3টা ভুল করেছে, 2 থেকে 3টা বা 3 থেকে 4টাও ভুল করতে পারে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু কাট অফ নিয়ে এই হইচই করতে পারি না, 59 যাবে 59 যাবে, এটা হতে পারে না ভাই সাহেব, এতটাও ইয়ে নয়, ঠিক আছে। কোশ্চেনটা যত ইজি হয়ে যাক কিন্তু সবাই করতে পারে না, বলবে হল কালেকশন করেছে। আমি দেখেছি হলে কিন্তু সবগুলো কেমন ছিল, ওই সব ছেলে পেলেই ছিল যারা মানে ইনএক্সপিরিয়েন্স, যারা মানে কি পড়াশোনা করে যায়নি, আমি চলে গেছে পরীক্ষা, ও একে অপরকে বলছে, একে অপরে হল কালেকশন করেছে ভাই, ওদের অনুযায়ী সব ঠিক করেছে ওরা, 60-60 করেছে, বাট তুমি কি মিলিয়ে দেখেছো কোশ্চেনগুলো কি করেছে ওরা? আমি দেখেছি সেটুকু, মানে আমি এই টাইম নিয়ে আমি কাল থেকে আজ পর্যন্ত কোশ্চেন চেক করলাম, বিভিন্ন রকম আমি ডেটা অ্যানালাইজ করলাম, তারপর কিন্তু এইসব তথ্য বলছি। এবার দেখো, আমি এবার যদি ফাইনাল স্টেজে কাট অফ কত যেতে পারে, কাট অফ যারা ফ্রেশার, এখানে দেখো আমি গ্রিন এই ব্লুটাকে দিয়েছি ফ্রেশার, আর এইটাকে স্যাফরনটাকে দিয়েছি এক্সপিরিয়েন্স স্টাফ। যদি তুমি ইয়ে হয়ে থাকো ফ্রেশার, বেশিরভাগই ফ্রেশার রয়েছে, তো ফ্রেশার যদি হয়ে থাকো তুমি এখন মানে এই 52 থেকে 55 নাম্বারের মধ্যে যদি পেয়ে থাকো আর জেনারেল ক্যাটাগরির মধ্যে, তাহলে কিন্তু তুমি নেক্সট স্টেপের জন্য ডাক পেয়ে যাবে অবশ্যই। আমি ফ্রেশারটা বলছি আগে। আর ওবিসি বি এর জন্য 50 থেকে 53 মধ্যে, ওবিসি এর জন্য 41 থেকে 48 থেকে 51 এর মধ্যে থাকলেই কিন্তু ডাক পেয়ে যাবে। এসসি সিমিলারলি 46 থেকে 49। আর এটা কি বলছে এসটি, এসটি কত হতে পারে, এসটি কিন্তু 42 থেকে 45 যেতে পারে, ঠিক আছে। আর ইডব্লিউএস 49 থেকে 52, এটা হচ্ছে আমাদের ফ্রেশারদের জন্য। যেহেতু ওদের 5 নম্বর এক্সট্রা পেয়ে যাচ্ছে এক্সপিরিয়েন্স টিচার গুলো, আনটেন্টেড গুলো, ঠিক আছে, মানে আনটেন্টেড মানে জানো কি বলা হয়, ঠিক আছে। তো এরা এরা কিন্তু এখানে 5 নম্বর লিড করবে, তার জন্য এরা কত হতে, এখানে এরা 47 থেকে, বা তোমরা এই এটা থেকে 5 নম্বর মাইনাস করে দাও, ঠিক আছে, সবগুলোতেই এরকম কিন্তু যেতে পারে। তো এই ছিল আমার মানে আজকের ডেটা, মানে আমি যতটুকু এক্সপিরিয়েন্স করলাম। তো যখন রেজাল্ট দেবে তখন মিলিয়ে নিবে কেমন হয়েছে কাট অফ, এটার মধ্যে কিন্তু যাবে। আমি যদি পায়ে পায়ে বলি না ভাই 55 কাটাবে, পায়ে পায়ে বলাটা ঠিক নেই ভাই, আমি তো কোনো মানে কোশ্চেন সবগুলো ডেটা অ্যানালাইজ করে রেজাল্ট দিচ্ছি না আজকে যে আমি বলে দেবো 100% কাট অফ এটাই। ভাই আমি একটা এক্সপেক্টেড বলতে পারি, আমি একটা অ্যানালাইসিস বেসিসে বলতে পারি। সো যদি আপনাদের নাম্বার এটুকুর মধ্যে রয়েছে তো ভেবে নাও যে সিলেক্টেড, বা কমেন্টে জানাও কে কত পেয়েছো, সেই অনুযায়ী কিন্তু বোঝা যাবে যে আমাদের ভিউয়ার্স গুলো কে কত নাম্বার পেয়েছে, বা তোমরা নিজেদের মানে নেক্সট স্টেপের জন্য রেডি আছো কিনা। বা নেক্সট স্টেপের জন্য কি রয়েছে, তোমরা যদি এটা পাস করে থাকো নেক্সট স্টেপের জন্য রেডি হয়ে যাও, সেটা হচ্ছে কি এই যে এই মানে নাম্বারগুলো রয়েছে তুমি ক্যাটাগরি ওয়াইজ নিজের চেস করে নাও, তোমার যেটা আছে তো সেই অনুযায়ী থাকে তোমার নাম্বার, তুমি কি করবা, কম্পিউটার, কম্পিউটারে যে বেসিক নলেজ রয়েছে, কম্পিউটারের বেসিক নলেজটা তুমি ভালো করে, শুধু বই পড়ে হবে না, কম্পিউটারে মানে ডেটাগুলোকে তুমি অ্যানালাইজ করে ভিডিও দেখে বিভিন্ন রকম যে এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো কিন্তু ভালো করে একটু চালিয়ে দেখে নাও কোথায় কি রয়েছে, বিভিন্ন রকম টার্মস গুলোর কাছে মানে অবগত হয়ে যাও। তারপর কম্পিউটার টাইপিং স্পিডটাকে পারলে তুমি 30 ওয়ার্ড পার মিনিট করে রেখো, ঠিক আছে। ডেইলি তুমি আধা ঘন্টা করে, তুমি যদি আধা ঘন্টা মানে টাইম ইউজ করো, তাহলে তুমি দেখবে 1 মাসের মধ্যে তোমার টাইপিং স্পিড 30 থেকে 35 অব্দি চলে যাবে, ঠিক আছে।
আমি এককালে করেছিলাম যখন আমার একটা ডেটা এন্ট্রি অপারেটরের ছিল, ইন্টারভিউ ছিল, সেখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি বলা হয়েছিল, কিন্তু টাইপিংটা আমি এক্সপিরিয়েন্স করেছিলাম। তো আমি প্রায় 35 অবধি উঠিয়ে রেখেছিলাম, জাস্ট 15 দিনের মতো প্র্যাকটিস করেছিলাম, 15 মিনিট করে ডেলি। ঠিক আছে? তো এটা করা যায়। কিভাবে করবে? ল্যাপটপ না থাকলে মোবাইল ফোনে একটা ওটিজি কেবল লাগিয়ে নিবে, ওটিজি কেবল লাগিয়ে তুমি একটা কিবোর্ড কিনে নিবে, 200-300 টাকা দামি কিবোর্ড পাওয়া যায়, ওটাকে লাগিয়ে তুমি নিজে টাইপিং করতে পারবে বাড়িতে বসেই। ঠিক আছে? বিভিন্ন রকম ওয়েবসাইট রয়েছে, সেখানে তুমি রিয়েল তোমার মানে ওয়ার্ড পার মিনিটটা দেখতে পারবে, বা তুমি এরকম যে কোনো ওয়ার্ড প্যাড বা যে কোনো একটা খাতা নিয়ে বের করে তুমি খাতা দেখে দেখে লিখতেও পারো। তো দুটো এক্সপিরিয়েন্স করতে পারো। হুম। তো আশা করি ভিডিওটা ভালো হয়েছে। কোনো রকম মানে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের আমি ক্ষমা প্রার্থী। অবশ্যই আমাকে মানে মাফ করবে। সো আবার আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন ইনফরমেশন। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। থ্যাংক ইউ।